শিক্ষক হিসাবে তিনি কতটা কি করেছেন তার মূল্যায়ন তার সহশিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এলাকার অভিভাবকবৃন্দ করেছেন এবং ভবিষ্যতেও করবেন, এটা চলতেই থাকবে, সে ব্যাপারে আমি যাব না। নিহার আমার অল্প কয়েক মাসের ছোট, 8-9 মাসের, আমিও 9 মাস আগে রিটায়ার্ড করেছি। নিহার যে শুধু একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে তার কর্তব্য নিষ্ঠা পালন করেছে তাই নয়, সে নানা রকমের একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত। যেমন আমাদের শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, এই সংগঠনের সঙ্গে নিহার ওতপ্রোতভাবে খালি জড়িত নয়, এই সংগঠনের মূল কর্ণধার ছিলেন এবং এখনও আছেন। জোনাল ডিস্ট্রিক্ট বিভিন্ন স্তরে নেতৃত্ব প্রদান, তার নিরলস পরিশ্রম সংগঠনকে এই এলাকায় এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করেছে, কিন্তু সেগুলো কখনোই বিদ্যালয়কে ক্ষতিগ্রস্ত করে না। আজকে নিহারের এই অবসরের প্রাক্কালে শুধু আমি একটা কথাই বলবো, তার এই অবসর জীবন ঋদ্ধিদায়ক হোক, আনন্দদায়ক হোক, সপরিবারে সুস্থ দেহে ভালো কাটুক, এই কামনা করি। ঝাঁপ লাগা সেই চেনা চেয়ারটার পেছনে হাত রেখে একটু দাঁড়ালেন। তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমনভাবে বলতে লাগলেন, গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয়, কাঠের খাট হয়, টেবিল হয়, কাঠ মানুষের কত কাজে লাগে। মানুষ বুড়ো হয়ে গেলে তিনি না পরের লাইনগুলো ভুলে গেছেন, কিছুতেই মনে আসছে না। বিড়বিড় করতে করতে বারান্দার চটিতে পা গলিয়ে মৃত্যুর পাড়া ছেড়ে ধীর পায় বৃদ্ধ অত্যন্তবাবু ফিরে গেলেন। পড়ার ঘরের টেবিলে তখন আথার কাপে মাছি বসেছে, পেপার রাইটের চাপা দেওয়া 5-10 টাকার নোট হাওয়ায় কাঁপছে। নমস্কার। বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শিক্ষক মনীষ সরকার মহাশয়কে। এবারে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শিক্ষক সুদামা রায় মহাশয়কে, তরুণ হাওলাদার মহাশয়কে, আমাদের প্রিয় মাস্টারমশাইকে, আমাদের মাস্টারমশাইগণ। সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় এক টুকরো হাসির মতো লেগে থাকা আলতো রোদ্দুর। আমরা কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকাতি রোদ্দুর হতে পারেনি। সে এখন এক অন্ধকার ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আসে, 2-1 কথা হয়, চা খায়, কিছুক্ষণ পরে বলে উঠি তাহলে। আমি তাকে দরজা, আমি অফিসিয়ালি বলছি আর কি, আমার সঙ্গে যতটুকু। এবং তাছাড়া কিন্তু নিহারদার চাকরি পাওয়ার আগে থেকে আমার সঙ্গে একটা দীর্ঘকালীন সূত্রতা আছে, সম্পর্ক ছিল। ঠিক বলছি তো? আমার সঙ্গে কিন্তু দীর্ঘদিনের আলাদা সম্পর্ক নিহারদার সঙ্গে। রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় কিন্তু মতপার্থক্য হয়েছে, কিন্তু নিহারদার একটা জিনিস আমি দেখেছি, অফিসিয়ালি যেটা দেখেছি, সেটা হচ্ছে নিহারদার সততা, কাজের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে কোনো কাজকে শ্রদ্ধার সঙ্গে সম্পূর্ণ করা। এটা কিন্তু নিহারদার মধ্যে খুব মারাত্মকভাবে ছিল। মাননীয় তুষার মাহাতো মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে।
মানে ভুলতে পারবো না। এগুলো মানে স্মৃতি আর কি, অনেক পুরনো কথা। যাই হোক, তারপরে যখন আমি কালনা থেকে ওখানে 2 বছর সার্ভিস করেছি, তারপরে যখন মিউচুয়াল ট্রান্সফার হয়ে এখানে এসেছি, যখন আমি আমার বাড়ির কাছে আমি মিউচুয়াল পেয়েছিলাম, কিন্তু আমি সেখানে যাইনি। আমি যখন শুনেছি যে এই স্কুলে মাস্টারমশাই আছে, তখন আমি কোনো কিছু তাকাইনি। কোথায় মানে এই স্কুলে এখানে পরিবেশ কেমন, কি আশয় বিষয় কিচ্ছু দেখিনি। আমি শুধু দেখেছি যে আমার গুরুদেব ওখানে আছে, এবং সেই এক কথা দিয়ে আমি এখানে চলে এসেছি। আমি বাড়ির কাছে স্কুলে যাইনি, কিন্তু এখানে এসেছি। এবং তারপরে এই 14 বছর একসাথে কাটালাম। এসে দেখেছি উনি আমাকে আগেও শিখিয়েছেন, এবং এই মানে স্কুল চলাকালীন আমাকে নানাভাবে শিখিয়েছেন যে কীভাবে পড়াতে হবে, পাঠদান কৌশল, কীভাবে ছাত্রের পড়া দিতে হবে, কতটা পড়া দিতে হবে, কীভাবে পড়াতে হবে, বোর্ড ওয়ার্ক করতে হবে, প্রতিফলনগুলো দেখাতে হবে। এই মাস্টারমশাই এগুলো আমাকে শিখিয়েছেন। এই 14 বছরে আমি শিখেছি। গতকাল পর্যন্ত আমার মনে হয়নি যে মাস্টারমশাইয়ের বিদায় হয়ে যাবে, কিন্তু আজকে যখন মানে ঘুম থেকে উঠেছি, তারপর থেকেই মানে একটা কেন যেন একটা মানে বুকের ভিতরে গুড়গুড় করছে, মানে একটা কষ্ট সেটা অনুভব করছি। পিতৃস্নেহে সন্তান তুল্যই আমি, সেভাবেই উনি আমাদের পরিচালনা করেছেন, এবং কোনোদিন অভাবটা আমরা বিদ্যালয়ের শিক্ষকের যে কাজ সেগুলো করেছি, কিন্তু আদার্স যে কাজকর্মগুলো তিনি একা হাতে সামলেছেন। আমি কোনোদিন না করিনি, ভবিষ্যৎ জীবনেও আমি করব না, এই প্রতিজ্ঞা আমার আছে। আমার যতক্ষণ শক্তি থাকে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে আমি বদ্ধপরিকর। কতটা করতে পারবো সেটা ভবিষ্যৎ বলবে। আমি চাই এই বিদ্যালয়ে আমি যতটুকু সরকারি অর্থের ব্যবহারের মাধ্যমে, নিজের প্রচেষ্টার মাধ্যমে, বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতার মাধ্যমে যা করতে পারলাম, ভবিষ্যতে যারা এই বিদ্যালয়ের দায়িত্বভার নেবেন তারা এর ওপর ভিত করে এই বিদ্যালয়কে আরও উন্নত পরিকাঠামো বিশিষ্ট, পঠন পাঠনে আরও বেশি সুগম করবেন, এই আশা আমি রাখি। ছোট্ট একটা চালা ঘরে 1955 সালে এই বিদ্যালয় গুটি কয়েক ছাত্র নিয়ে তৈরি হয়েছে। সেখানে যারা পড়তেন তাদের অনেকে আজকে বেঁচে নেই, আর যারা আছেন তাদের অভিজ্ঞতা আমার থেকে বেশি। কিন্তু আমি যতটুকু বিদ্যালয়ের কাজ করতে গিয়ে জেনেছি, বুঝেছি, অনেকে আছেন এখানকার পড়াশোনায় হয়তো তারা অতটা অগ্রণী নয়, কিন্তু আত্মত্যাগ, স্বার্থত্যাগের দিক থেকে তারা আমাদের থেকেও মহান। না হলে আজ থেকে 70 বছর আগে এই বিদ্যালয় তৈরির জন্য তারা নিঃস্বার্থভাবে জমি দান করতে পারতেন না। তারা বুঝেছিলেন বিদ্যালয়ের জন্য জমি দেয়া মানে হবে, একে সমৃদ্ধ করতে হবে। সেইখান থেকেই আমার এই উৎসব তৈরির ভাবনা। তার পাশাপাশি আমাদের যে প্রশাসনিক বিভাগ, পঞ্চায়েত, ব্লক, জেলা, তাদেরকে এই বিদ্যালয়ের পরিকাঠামো যে দুর্বল এবং শিক্ষার অনুপযুক্ত ছিল সেই বিষয়গুলো তাদেরকে আমরা নজরে আনা, এই বিষয়টাই আমাদের উদ্দেশ্য ছিল। তারপরে আমরা 65 বছরের একটা উদযাপন অনুষ্ঠান করলাম। আজকে আমরা 70 বছর উদযাপন করছি বিদ্যালয়ের। এটা সমাপ্তি অনুষ্ঠান। গতকাল এই অনুষ্ঠানে আপনাদের কাছে, যাদের কাছে আমরা লিফলেট দিয়েছি, 2 দিনের অনুষ্ঠানকে একদিনে আমরা করেছি। এই কারণে আজকে যেহেতু এই বিদায় অনুষ্ঠানটা আছে, এবং গতকালের অনুষ্ঠান ছিল আবেগপ্রবণ, অত্যন্ত সুন্দর অনুষ্ঠান হয়েছে।
যে যে বিষয়গুলো যারা দেখেছেন তারা ভুলতে পারবেন না। এত সুন্দর অনুষ্ঠান আমরা এখানে অনুষ্ঠিত করাতে পেরেছি মানুষের সহযোগিতায়, গ্রামবাসীর সহযোগিতায়, আমাদের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীদের সহযোগিতায় এবং পরিচালন কমিটির যারা সদস্য তাদের সহযোগিতায়। আজকে যে বিষয়টা না বললে নয় সেটা হচ্ছে মানুষের স্বার্থত্যাগ। রাজনৈতিকভাবে এই এলাকায় কোনো রাজনৈতিক দল যদি বা কোনো বাড়িতে চাঁদা তুলতে যায় 10-20 থেকে 100 টাকার বেশি দেয় না, অভিজ্ঞতা আমার আছে। কিন্তু এই গ্রামের মানুষের কাছে আমরা যখন বিদ্যালয়ের অনুষ্ঠানের জন্য চাঁদা চাইতে যাই আর্থিক সহযোগিতার জন্যে, মাঠে খেটে খাওয়া মানুষ, ঘরের চালা নেই, 200-300 টাকা 500 টাকা পর্যন্ত তারা চাঁদা দেয় এবং দিয়েছে। না হলে এত অর্থ কোথায় আমরা পেয়েছি? এই গ্রামবাসীর থেকে তুলে নিয়ে সেই অর্থের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে দুদিন আজকে। তাহলে আমরা ভাবতেই পারি যে শিক্ষার আঙিনায়, শিক্ষার মানোন্নয়নে, শিক্ষার পরিকাঠামো উন্নয়নে মানুষের পড়াশোনার জায়গাটা কম থাকলেও তারা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে। আমরা দোকান থেকে কিছু এনে তাদেরকে দিয়ে মিড ডে মিলের আগে পর্যন্ত তাদের ব্যবস্থা করে দিই। এরকম বহু ঘটনা ঘটেছে। অসুস্থ হয়ে পড়েছে, খিদে, বাড়িতে খেতে পায়নি, মানে খেতে দেওয়া হয়নি বা নেই, কিছু একটা হবে, এরকম বহু ছাত্রছাত্রী। 6 বছর পার হয়ে গেছে, এমন ছাত্রছাত্রী আমার এরিয়ার বাইরে এলাকার মধ্যেই আছে, যার মায়ের সচেতনতা ছিল না। সে 6 বছর পার হয়ে গেছে, বিদ্যালয়ে ভর্তি হয় না। খবর যখন নিলাম, খবর যখন পেলাম, দুপুরবেলা আমরা চলে গেলাম তার মায়ের কাছে। হ্যাঁ, সেই ছেলেটির নাম নয়ন পাল। এখন সে অনেক প্রতিষ্ঠিত ছেলে। তাকে আমরা ধরে নিয়ে এলাম। ওর মা বলছে চান করেনি। আমরা বললাম চান আমরা স্কুলে করিয়ে নেব। তখন ওর মা আমাদেরকে হাতে তুলে দিল, ওই একটা প্যান্ট পরা খালি গায়ে সেই ছেলেকে আমরা নিয়ে চলে এলাম, বিদ্যালয়ে স্নান করালাম, চুল আঁচড়ালাম। হ্যাঁ, তারপরে সেই ছেলেকে সেদিনকার মতো সে খালি গায়েই ছিল, কিছু করার ছিল না, আমাদের কাছে তো কিছু পোশাক ছিল না। তাকে আমরা ভর্তি নিলাম, ওর মাকে ডেকে আনলাম যে সইটা করতে হবে। পরের দিন তার কাগজপত্র নিলাম, শুধু জন্ম তারিখটা জানার জন্য তাকে আমরা জিজ্ঞেস করলাম। বলেছে যেটা সেটা রাফ লিখে রাখলাম, কারণ কাগজ ছাড়া তো ফাইনাল লিখতে পারি না। এইভাবে ছাত্রকে আমরা এনেছিলাম। এইটা গ্রামের মধ্যে, অভিভাবকদের মধ্যে প্রভাব ফেলেছে। সেই কারণেই আজকে এতজন মানুষ এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং চুপচাপ বসে শুনছে, দেখছে, অভিজ্ঞতা নিচ্ছে। হ্যাঁ, তার জন্য আমি নিজে গর্বিত যে এইটুকু বিদ্যালয়ে এতদিন কাজ করে এটুকু অন্তত করতে পেরেছি, যার কারণে মানুষ, অভিভাবক, অভিভাবিকা, সমস্ত শিক্ষক শিক্ষিকা বসে আছে। তাদেরকে শতকোটি কর্নিশ যে আমাকে তারা ভালোবেসেছে, আমি তাদেরকে যথেষ্টভাবে ভালোবেসেছি। আজকে বিদায়ের দিনে প্রত্যেকের কাছে সরকারি নিয়মে আমি বিদায় নিচ্ছি বটে, কিন্তু এই গ্রামের প্রতি ভালোবাসা আমার একটুও কমবে না, বিদ্যালয়ের প্রতি ভালোবাসা একটুও কমবে না, যতদিন না এই বিদ্যালয়ের যতটুকু প্রয়োজন সেটা বাড়িতে থেকেও আমি খবর নিই। এবং শিক্ষকরা যখন ডাকবেন অথবা না ডাকবেন, আমি নিজের প্রয়োজনে খোঁজ খবর নেওয়ার জন্য হলো বিদ্যালয়ে আমি থাকব। আমার ছাত্র আছে যার উপর আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, সে আজকের পর থেকে বিদ্যুৎ মজুমদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা টিআইসি হয়ে যাবেন। তার দায়িত্বে বিদ্যালয়ে থাকবে। প্রয়োজনে সে আমাকে ডাকবে, বা অন্য অ্যাসিস্ট্যান্ট টিচার, বা আমার ভিসি কমিটির সভাপতি, বা অন্যান্য গ্রামবাসী কোনো প্রয়োজনে ডাকলে আমি আসব। আমাদের পরপর 2-3টে মিটিং হয়ে গেছে, সেখানে বিদ্যালয় পরিচালনা, মিড ডে মিল দেখার জন্যে এবং বিদ্যালয়ের যে রুটিন মাফিক পড়াশোনা করার জন্য একটা অতিরিক্ত একটা পরিদর্শক টিম আমি করে দিয়েছি, যার থেকে আমরা অতিরিক্তভাবে এই পড়াশোনার দিকটা যাতে দেখে।